চিকেন ফ্রাই কিন্তু বড়দের সাথে সাথে বাচ্চারাও খুবই পছন্দ করে। আজকের যে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা সেটা তো বড়রা পছন্দ করবেনই, স্পেশালি বাচ্চাদের খুবই ভালো লাগবে। সাথে থাকবে কিভাবে আপনারা খুব সহজে এটা সংরক্ষণ করতে পারবেন সেটার কিছু টিপস। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফ্রাইয়ের রেসিপি। প্রথমেই এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো হাড় নেইনি, কারণ বাচ্চারা খাবে, আপনারা বড়রা হলে হাড় নিতে পারেন। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আমি 4 পিস নিয়ে নিয়েছি। এর সাথে কিছু মশলা মিক্সড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর সাথে দিয়ে দেব হাফ চা চামচ রসুন ছেঁচা। আমি কিন্তু বাটা দিইনি, এখানে রসুনটা ছেঁচে তারপর দিয়েছি। আর দিয়ে দেব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। আর ঝালের জন্য দেব সামান্য শুকনো মরিচের গুঁড়ো। এটা আমি বেশি দেইনি, কারণ বাচ্চাদের জন্য করছি, সামান্যই দিয়েছি। এখানে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর সাথে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি। এবার সব কিছু আমি চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে মেরিনেট করে আমি রেখে দেবো 2 ঘন্টা। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আপনারা মেরিনেট করে রাখবেন। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে একটা ব্যাটার করে নিয়েছি, এটা আমি বেসন আর লবণ একটু জল দিয়ে গুলে নিয়েছি। একটু ঘন ব্যাটারটা করবেন। 1 কাপ বেসনের সাথে একটু লবণ দিয়েছি, আর মরিচের গুঁড়োটা কিছুই দিবেন না, শুধু লবণ দিয়ে বেসনটা জল দিয়ে গুলে নিয়েছি। এবার মেরিনেট করা চিকেনটা আমি এই বেসনে খুব ভালো করে ডিপ করব। আপনারা যখন একটু কোটিং করবেন খুব ভালো করে করবেন, যাতে করে এই চিকেনের মধ্যে বেসনটা খুব ভালোভাবে ডিপ হয়, সেদিকটা খেয়াল রাখবেন। আমি খুব ভালো করে সবগুলো চিকেনের পিসই কিন্তু বেসনে ডুবিয়ে নিচ্ছি। দেখুন, আমার কোটিংটা সুন্দর মতো হয়ে গেছে। এবার 1 পিস করে চিকেন আমি তুলবো আর গরম তেলে ছেড়ে দেব। এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদমই মাঝারিতে রাখবেন। মাঝারিতে রেখে তারপর চিকেনগুলোকে ভাজবেন। যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু চিকেনের উপরে ঠিকই কালার চলে আসবে, ভিতরে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট চিকেনটাকে মাঝারি আঁচে ভেজে নিয়েছি। আর দিয়েই কিন্তু সাথে সাথে চিকেনের পিসগুলো নাড়তে যাবেন না, তাতে করে কিন্তু উপর থেকে কোটিংটা একদম খুলে আসবে। একটু সময় নেবেন, একটু ভাজতে সময় দিয়ে তারপর যখন দেখবেন একটা সাইড হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমরা অপর সাইডটা উল্টে দেব। যেহেতু এখানে হাড় নেই সেহেতু কিন্তু খুব সহজেই বাচ্চারা এটা ইজিলি খেতে পারবে। আর সংরক্ষণের টিপস হচ্ছে, আপনারা কোটিং না করে চিকেনটা মেরিনেট করে চাইলে ডিপ ফ্রিজেও এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। যখন ভাজবেন তখন নর্মাল করে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নর্মাল করবেন, তারপর ময়দায় অথবা বেসনে কোটিং করে আপনারা এই চিকেনগুলো ভেজে নিতে পারবেন। যেহেতু বেসনে কোটিং করেছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর যদি বড়রা খান সেক্ষেত্রে বেসনের লবণের সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দেবেন। আমি বাচ্চাদের জন্য করছি, এই জন্য আমি এখানে আর মরিচের গুঁড়াটা অ্যাড করিনি। দেখুন, আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে এটাকে ডিশ আউট করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। স্পেশালি বাচ্চারা এই আইটেমটা খুবই পছন্দ করবে। তাদেরকে এরকম অল্প শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর এভাবে বেসনের চিকেনটা কোট করে ভেজে দেবেন, আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।